এত বৃষ্টি বাদল মাথায় নিয়ে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? 30 জুন আমাদের একটি প্রোগ্রাম ছিল কলকাতায়, তাই জন্য আমাদের বোলপুর যাওয়ার ছিল রিহার্সালের জন্য। তো বাপি আমাদের সকাল সকাল বোলপুরে ছেড়ে এসেছিল। সেদিন সকাল থেকেই বেশ জোরে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমাদের গাড়িতেই যেতে হয়েছিল। তো ওখানে পৌঁছেই প্রথমে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ একটু একটু ভিজে তো আমরাও গেছিলাম। তারপরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চে বসে পড়েছিলাম। আর লাঞ্চ করতে করতেই আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছিলো, কারণ ওই যে আমাদের এতদিন পর দেখা হলে যে গল্পের ঝুড়িটা আছে সেটা তো শেষ করতে হবে। তারপরে আমরা লাঞ্চ শেষের পর একটু লাস্সি নিয়ে বসেছিলাম, আর সেই লাস্সিটা খেতে খেতেও আমাদের প্রায় 2 ঘন্টা কভার হয়ে গেছিলো। তারপরে আমরা একটু রিহার্সাল করে নিচ্ছিলাম, কারণ তখনও সবাই এসে পৌঁছায়নি। রিহার্সাল হয়ে যাওয়ার পর আমরা একটু ব্যালকনিতে গিয়ে বসেছিলাম, আর তার কিছুক্ষণের মধ্যেই সৌমি ওরা ফোন করলো যে ওরা চলে এসেছে। তো ওদেরকে একটু ডিরেকশন দিচ্ছিলাম রুমে। তারপরে সৌমি চলে আসার পর আমরা ড্রেস নিয়ে একটুখানি কথা বলে নিলাম কীভাবে কী করব না করব। তারপরে চলে এসেছিলো স্নেহা রানী আর অদ্রিজা। তো স্নেহা আমাদের জন্য একটা সুন্দর ফল এনেছিল, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, একটু মিষ্টি একটু টক। তো তোমরা যদি এই ফলটার নাম কেউ জানো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তারপরে সবাই চলে এসেছিলো, যেহেতু চলে এসেছিলাম ছাদে রিহার্সাল করার জন্য। আর প্রথমেই বললাম সেদিনের ওয়েদারটা বেশ ভালো ছিল, আর রিহার্সাল করতেও আমাদের কিন্তু বেশ মজা লেগেছিল। এখনি করিব তুমি যদি বলো। করে বেশ জোরে বাজ পড়তে শুরু করে দিয়েছিল, আর বৃষ্টিও ঝমঝমিয়ে নেমে গেছিলো। তাই জন্য আমরা চলে এসেছিলাম নিচে। তো ওরা দেখলাম ডান্স করতে শুরু করে দিয়েছিল, কেন ডান্স করছিল আমি সেটা কিছুই জানি না। আমার কিন্তু এরকম বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে, তাই জন্য আমি এক কোণে গিয়ে ওয়েদারটাকে ফিল করছিলাম। আমার ভীষণ ভালো লাগে এরকম ওয়েদার। হ্যাঁ, ভয় লাগে, তবুও বেশ ভালো লাগে। একটু সাইডে বসে গান শুনছিলাম। তারপরে সবাই চলে যাওয়ার পর আমি আর স্নেহা মিলে চলে গেছিলাম রাতে ডিনারের কিছু আয়োজন করতে। আর তার মধ্যে তো হয়ে গেছিলো আরেক কাণ্ড। বেলকনি থেকে ছাতাটা ছুঁড়ে দিয়েছিল, আর তারপরে পুরো ছাতাটা তো ভেঙে গেছিলো। ওই ভাঙা ছাতা নিয়েই আমরা দুজন মিলে ঘুরে বেরিয়েছিলাম। তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে রাতের ডিনারটাও করে ফেলেছিলাম। কালকে আমাদের প্রোগ্রাম, সকাল সকাল উঠে বেরোতে হবে। আমি প্রোগ্রামের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ওকে, বাই।